এই মুহূর্তে আমি যে জায়গায় অবস্থান করছি এটি হচ্ছে জয়পুরহাট জেলার সদর থানার স্বর্ণপট্টিতে। এই আমার আশেপাশের যে দোকানগুলো আপনি দেখতে পারতেছেন এগুলো প্রতিটি মূলত সোনার দোকান। কিন্তু আমি যখন এই রাস্তায় এসে যখন ভিডিওটি ধারণ করছিলাম তখন বারবার শুধু একটা জিনিস দেখে আমি হতাশ হচ্ছিলাম যে এখানে প্রায় শত শত স্বর্ণের দোকান রয়েছে, কিন্তু এই স্বর্ণের দোকানে কোনো ক্রেতা নেই। এটা কিন্তু আমি আমার একদিনেই যে দেখছি বিষয়টা কিন্তু তা না। এই রাস্তা দিয়ে আমি বেশ কয়েকবার হেঁটে গিয়েছি এবং বেশ কয়েকদিন এই রাস্তা দিয়ে আমি যাতায়াত করেছি। যাতায়াত করার ফলে আমি এই রাস্তার এই দোকানগুলোতে দেখতে পাচ্ছি যে আসলে যে পরিমাণ স্বর্ণের দোকান রয়েছে তার তুলনায় কাস্টমার নেই বললেই চলে। এখন আমার সহজ সরল মনের যে প্রশ্ন জেগেছিল যে আসলে এই এত স্বর্ণের দোকান কিন্তু আসলে এখানে কাস্টমার নেই কেন, কিংবা কাস্টমার কি আসে না, নাকি এই দোকানগুলোতে কাস্টমার কম আসে। তখন এই এলাকার স্থানীয় যাদের সাথে এই বিষয় নিয়ে আমার কথা হয়েছে তারা একটা বিষয় আমাকে শিওর করেছেন যে আসলে এই যে দোকানগুলো রয়েছে মূলত এই স্বর্ণের ব্যবসা যে রয়েছে তার অন্তরালে এরা মূলত এই টাকা লাগানোর যে বিজনেস সেটা করে। তো এই বিজনেসই মূলত তারা করে। তো আমি এখানে অন্য কিছুর সন্ধান করছিলাম যে আসলে শুধু টাকা লাগানোর জন্য কিংবা মহাজনী বিজনেস করার জন্য কিন্তু এই দোকানগুলো এখানে প্রতিষ্ঠিত হয় নাই। এই দোকানগুলোর আড়ালে আরও অনেক ভয়ঙ্কর কিছু লুকিয়ে থাকতে পারে, অথবা ভালো কোনো উদ্দেশ্য থাকতে পারে। যদি শুধু মহাজনী বিজনেস করার জন্যই যদি এই স্বর্ণের দোকানগুলো করা হয় সেটাও কিন্তু এক ধরনের বিশাল অপরাধ। আর যদি তা না হয় তাহলে এই দোকানগুলোতে কোনো কাস্টমার নেই, তাহলে এখানে এত দোকান কেন? এই প্রশ্ন আপনাদের কাছে রয়ে গেল। সে প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবং জানার চেষ্টা করবেন। তবে আমার ধারণা যে এখানে অন্য কিছু ঘটে, অন্যরকম কিছু ঘটে। যাই হোক, ভালো থাকবেন। আবারও এই পট্টি নিয়ে, জয়পুরহাটের এই স্বর্ণপট্টি নিয়ে এরপরে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।